আসসালামু আলাইকুম। আগামীর বাংলাদেশ ফুটবলের মিডফিল্ড কেমন হতে পারে এটা নিয়ে যদি ছোট্ট করে একটা ধারণা দিই, তাহলে তো অনেকে অবাক হয়ে যাবেন যে এমন মিডফিল্ডও কি বাংলাদেশে আদৌ পসিবল। অলরেডি আমরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হামজা চৌধুরীকে পেয়ে গেছি। সামিদ সোম তিনিও আসছেন, তিনি সেন্টার মিডে খেলে থাকেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিউবা মিসেলকে পাওয়ার অন্তিম মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং কিউবা মিসেলকে অফিসিয়ালি বাফুফে থেকে একটা ইমেইল করা হয়েছে যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান কিনা বা তিনি ইন্টারেস্ট কিনা। সো এই যে আমি মিডফিল্ড নিয়ে কথা বলছি, এর আগে বাংলাদেশ যে মিডফিল্ডারদের নিয়ে খেলতো তাদের মধ্যে মোহাম্মদ হৃদয়, মুরসালিন, সোহেল রানা জুনিয়র, সোহেল রানা, এই যে প্লেয়ারগুলো বাংলাদেশের মিডফিল্ড সামলাতো, সেখানে কিন্তু বাংলাদেশ অনেক বেশি অন্য অন্য দলের বিপক্ষে খুব বাজেভাবে হেরে যেত এবং সেখানে কিন্তু মিডফিল্ডের অনেক বেশি দায়ভার ছিল এবং বাংলাদেশে কিন্তু এরকম পরীক্ষিত কোনো মিডফিল্ডার আমরা এখন পর্যন্ত পাইনি। এবং ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে হামজা চৌধুরী তিনি একা মাঠের মধ্যে মিডফিল্ডকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেই ম্যাচে কি করেছেন সেটা কিন্তু আমরা সবাই জানি। সো হামজা চৌধুরীর কোয়ালিটির অন্য কোনো মিডফিল্ডার যদি আমরা পেয়ে যাই, তাহলে বাংলাদেশ দলটা আরো কতদূর যাবে আপনি একটাবার চিন্তা করে দেখেছেন? প্রথমত আপনাদেরকে বলে রাখি যে সাবকন্টিনেন্ট, এর মধ্যে ইন্ডিয়া রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, মালদ্বীপ রয়েছে, পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে, বা মিয়ানমার, ইন্দোনেশিয়া বা যাই বলেন না কেন, এই যে দলগুলো, এই দলগুলোর মধ্যে যে মিডফিল্ড রয়েছে, এই যে মিডফিল্ড, এদের চাইতে কিন্তু ভালো একটা মিডফিল্ড কিন্তু আমরা পেতে পারি। যেমনটা হামজা চৌধুরী তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন এবং তাকে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এবং তিনি বাংলাদেশের জার্সিতে একটা ম্যাচ খেলেও ফেলেছেন। সামিদ সোম তাকে নিয়েও কাজ করছে এবং তিনিও বাংলাদেশের হয়ে তো আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে আমরা তাকেও পেতে পারি। এবং কিউবা মিসেলকে নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে এবং বাফুফে থেকে অফিসিয়ালি তাকে জানানো হয়েছে তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান কিনা। এই যে তিনটা প্লেয়ারের কিন্তু তিনটা রোলে খেলে থাকেন। এর মধ্যে হামজা চৌধুরী তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং সামিদ সোম তিনি সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমাদের দলে রাইট নাও রয়েছে মুরসালিন এবং তার চাইতে অনেক বেটার একজন প্লেয়ার, তিনি হচ্ছে কিউবা মিসেল। এই তিনটা মিডফিল্ডার নিয়ে যদি বাংলাদেশ খেলতে নামে, তাহলে চিন্তা করে দেখেন তো যে এই বাংলাদেশের সামনে যদি সাবকন্টিনেন্টের কোনো দল পড়ে, তাহলে তারা মিডফিল্ডের কন্ট্রোলটা বাংলাদেশ থেকে আদৌ কি নিতে পারবে? বা কিউবা মিসেল তিনি যে উদীয়মান একজন তারকা এবং সান্ডারল্যান্ডের আন্ডার-23 দলে তিনি খেলে থাকেন এবং সেখানে তিনি দুর্দান্ত ফুটবল খেলে থাকেন এবং ট্রিপিক্যাল নাম্বার 10 পজিশনে তিনি খেলে থাকেন এবং দলকে কিন্তু অনেক বেশি হেল্প করেন এবং তার পেস রয়েছে, তার শুটিং যে একটা অ্যাবিলিটি সেটাও রয়েছে এবং একই সাথে সেন্টার মিডফিল্ডার হিসেবে সামিদ সোমকে আমরা পেতে যাচ্ছি এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে তিনিও বাংলাদেশের মাটিতে খেলবেন এবং তার কিন্তু অভিষেক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং জোরালো। এবং ইতিমধ্যে আমরা হামজা চৌধুরীকে পেয়ে গেছি। সো এই যে তিনজন প্লেয়ারকে নিয়ে যদি বাংলাদেশ মিডফিল্ড সাজায়, তাহলে বাকি যে প্লেয়ারগুলো রয়েছে সেখানে আপনি যদি দেখেন যারা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবে বা যারা ফুল ব্যাক হিসেবে খেলবে বা যারা ফরওয়ার্ড লাইনে খেলবে বা উইঙ্গার পজিশনে খেলবে, তাদের কিন্তু খেলাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং আমরা জানি যে রাকিব হোসেন তিনি কিন্তু অনেক স্পিডি একজন প্লেয়ার এবং তাকে বল দেওয়ার মতো প্লেয়ার কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নেই, বা তাকে যদি কয়েকটা বল থ্রু বল দেওয়া হয় তাহলে কিন্তু তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে থাকে এবং তার যে স্পিড, সেই স্পিডটা কিন্তু এখন পর্যন্ত তিনি সেইভাবে কাজে লাগাতে পারেনি, কারণ তাকে ওইভাবে থ্রু বল দেওয়ার মতো কেউ নাই। কিন্তু যদি সামিদ সোম, কিউবা মিসেলের মতো প্লেয়ার যদি রাকিব হোসেনকে হেল্প করে, জাস্ট চিন্তা করে দেখেন তো যে রাকিব হোসেন তিনি মাঠের মধ্যে কি করতে পারেন বা মাঠের যে মিডফিল্ডের কন্ট্রোল সেটা কার হাতে থাকতে পারে। এবং এশিয়ান পর্যায়ে যে ফুটবল দলগুলো রয়েছে বা বাংলাদেশের সমপর্যায়ে যে দলগুলো রয়েছে, এই দলগুলোর সাথে যদি আপনি এই তিনটা মিডফিল্ডার নিয়ে আপনি মাঠে নামেন, তাহলে তারা কি আদৌ মিডফিল্ডের কন্ট্রোলটা কখনো পাবে? কখনোই কিন্তু পাবে না। এবং এই মিডফিল্ড নিয়ে যদি বাংলাদেশ খেলতে নামে, তাহলে কিন্তু আমি ভাই সত্যি করে বলতে একটা কথা বলি যে হামজা চৌধুরী, সামিদ সোম এবং কিউবা মিসেলকে নিয়ে যদি বাংলাদেশ খেলতে নামে, তাহলে আপনি দেখবেন যে মিডফিল্ড তো হারাবেই না, বরং তারা উপরে উঠে গোল দিতে পারছে এবং তারা গোল দিচ্ছে। এবং হামজা চৌধুরী তিনি কি করতে পারেন সেটা কিন্তু আমরা সবাই জানি, কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি লিস্টার সিটির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন, তিনি এফএ কাপ জিতেছেন, এই মুহূর্তে তিনি শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন এবং দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছে। এবং সামিদ সোম সম্পর্কে আমরা যতটুকু জানি যে তিনি সেন্টার মিডে দুর্দান্ত একজন ফুটবলার এবং তার কিন্তু পায়ে অনেক বেশি জাদু আছে এবং তার পায়ের কাজ কিন্তু অনেক দুর্দান্ত এবং তার থ্রু বলগুলো পাওয়ার জন্য হয়তো আমাদের আগামীর স্ট্রাইকার আলামিন হোসেন বা রাকিব হোসেন তারা কিন্তু অপেক্ষা করতেছে। এবং কিউবা মিসেল যিনি আসলে খেলাটা বানিয়ে দেবেন, আমরা জানি যে নাম্বার 10 পজিশনে যারা খেলে থাকেন তাদের কাজটা কিন্তু সবসময় খেলাটা একটা সুন্দরভাবে ক্রিয়েট করে এবং প্লেয়ারদেরকে এভাবে পাস করে এবং সেই বল থেকে অনেকেই গোল করবে। সেখানে রাকিব হোসেন রয়েছে, আলামিন রয়েছে, এই যে তিনজন মিডফিল্ডার নিয়ে বাংলাদেশ দল একাদশ সাজাবে। এরপরে বাকি যে প্লেয়ারগুলো আপনি যদি দেখেন, লেফট ব্যাক হিসেবে ইসা ফয়সাল বা রাইট ব্যাক হিসেবে আপনি যদি দেখেন সাদউদ্দিন বলেন বা বিশ্বনাথ ঘোষ বলেন,
তাদের কাজটাও কতটুকু সহজ হয়ে যাবে। সো বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মিডফিল্ড, এবং এই মিডফিল্ডে যদি বাংলাদেশ খেলতে নামে তাহলে কিন্তু ভাই বাংলাদেশকে আটকানোর মতো কোনো দল আপনি আদৌ খুঁজে পাবেন না। হামজা চৌধুরী তিনি কেমন খেলতে পারেন, ইন্ডিয়ার বিপক্ষে তিনি নিজেকে প্রুভ করেছেন। লিস্টান কোলাসো থেকে শুরু করে সুনীল ছেত্রী সবাই কিন্তু হামজা চৌধুরীর পকেটের মধ্যে ছিল, এবং আপনি পুরো ম্যাচে, ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচ, সেই ম্যাচে হামজা চৌধুরীর কারণে সুনীল ছেত্রী, লিস্টান কোলাসো তারা কিন্তু একটা অ্যাটাক করতে পারেনি, এবং তিনি যেভাবে প্লেয়ারদেরকে সামলিয়েছেন এটা কিন্তু দুর্দান্ত। এবং মাঠের ভিতরে তিনি অ্যাজ এ নেতা হিসেবে প্লেয়ারদেরকে ডিরেকশন দিয়েছেন, প্রত্যেকটা প্লেয়ারের যে পজিশন সেন্স সেটা তিনি শিখিয়েছেন। সো এই যে একজন মানে ফুটবল সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে যিনি মাঠের মধ্যে নামবেন এবং মিডফিল্ডে তিনি যিনি নেতৃত্ব দেবেন, এরকম ফুটবলার কিন্তু বাংলাদেশে এতদিন পর্যন্ত ছিল না। এবং হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশের যে বাকি প্লেয়ার রয়েছে তারা কিন্তু সবাই অনেক বেশি উজ্জীবিত ছিল এবং অনেক বেশি কনফিডেন্স ছিল। কিন্তু এখানে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তার ভুলের কারণে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে সেইভাবে ভালো কোনো পারফরমেন্স করতে পারেনি, কারণ আমরা তো স্ট্রাইকার নিয়েই নামিনি। এবং বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাবরেরা তিনি ওই সাহসটা পান না যে আমরা একটা স্ট্রাইকার নিয়ে নামবো এবং তিনি শুধুমাত্র তার কাজ থাকবে গোল করা, এই ধরনের সাহস কিন্তু তিনি কখনোই দেখাতে পারেন না। এবং আলামিন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের টপ স্কোরার দেশিদের মধ্যে, এবং তাকে কিন্তু মাঠে নামাননি। এবং হামজা চৌধুরী তিনি যেভাবে ফুটবল খেলেছেন, বাকি যে ফুটবলার রয়েছে তার সাথে কিন্তু অনেক বেশি ডিফারেন্স ছিল। কখনো পাস মানে বল হোল্ড করে তিনি প্লেয়ারদেরকে বলে দিচ্ছে যে তুমি ওইদিকে যাও, বলটা তোমাকে ওইদিকে দিব। সো এই পর্যন্তও কিন্তু মাঠের ভিতরে দেখা গেছে। সো আপনি যদি বাকি দুইটা প্লেয়ার সামিত সোম এবং কিবা মিসেলকে আপনি দলে হামজা চৌধুরীর সাথে খেলার একটা সুযোগ করে দেন, তাহলে কিন্তু হামজা চৌধুরীর জন্য কাজটা সহজ হয়ে যাবে, সামিত সোমের জন্য কাজটা সহজ হয়ে যাবে, এবং একই সাথে কিবা মিসেল তার জন্যও কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে, এবং বাংলাদেশ দল কিন্তু এখান থেকে রেজাল্ট বের করতে পারবে। এবং এই কাজগুলো করতে হলে সর্বপ্রথম হামজা চৌধুরী তিনি বাংলাদেশের হয়ে অলরেডি খেলে গেছেন এবং তিনি বাংলাদেশে এখন। সামিত সোম তার ব্যাপারেও কাজ শুরু হয়ে গেছে, তিনি অলরেডি তার বার্থ সার্টিফিকেট বানিয়েছেন, তার পাসপোর্টের কাজ চলছে। এবং কিবা মিসেলের খেলার যে ইন্টারেস্ট সেটা জানার জন্য বাপুই তাকে মেইল করেছে, সেই মেইলের অ্যান্সারটা হয়তো তিনি দিবেন বা তাকে পাওয়ার জন্য বাপুই সর্বোচ্চ চেষ্টা করবেন এমনটাই জানিয়েছে। বাট একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে ফাহাদ করিম তিনি গণমাধ্যমে বলেছেন যে হামজা চৌধুরী, সামিত সোম তারা প্রুভেন প্লেয়ার এবং তারা সরাসরি জাতীয় দলে খেলতে পারবে, কিন্তু বাকি যে প্লেয়ার রয়েছে যাকে তাকে তো আর জাতীয় দলে খেলানো যায় না। এটা একদম সত্যি কথা বলেছেন, কারণ আপনি প্রবাসী ফুটবলার নাম একটা তকমা নিয়ে বাংলাদেশে আসলেন এবং আপনাকে মাঠে নামিয়ে দিল, এবং আপনি ভালো খেলবেন কি খারাপ খেলবেন সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন রয়েছে। কারণ হামজা চৌধুরীর যে প্লেয়িং কন্ডিশন বা হামজা চৌধুরীর যে প্লেয়িং একটা সিস্টেম, বা তিনি যে বড় মাপের প্লেয়ার, তিনি যে কোনো কন্ডিশনে ভালো ফুটবল খেলবে। এবং সামিত সোম তিনিও কিন্তু হামজা চৌধুরীর প্রায় কাছাকাছি লেভেলের। সো তার জন্য কিন্তু কোনো কন্ডিশন বা কোনো দলের বিপক্ষে খেলা সেটা কিন্তু খুব একটা কঠিন কাজ হবে না। কিন্তু বাকি যে ফুটবলার রয়েছে, কিবা মিসেল তিনি তার বয়সটা খুবই কম, মাত্র 19 বছর বয়স হয়েছে, তার 18 বছর হয়েছে, এবং তিনি মাত্র পেশাদার কন্ট্রাক্ট তিনি করেছেন। সো তাদেরকে সুযোগ দেওয়া, এবং একই সাথে আপনি আরেকটা প্লেয়ারের নাম ভুলে যাচ্ছে কেন, সেটা হচ্ছে ফাহমিদুল ইসলাম, তিনি যদিও উইঙ্গার বা অ্যাটাকিং পর্যায়ে খেলে থাকেন। সো তাকে নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। বাট একটা কথা হচ্ছে, সেটা বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডে আমরা এই তিনজনকে দেখতে চাই, হামজা চৌধুরী, সামিত সোম এবং কিবা মিসেল। এই তিনজনকে যদি বাংলাদেশ ফুটবল টিম পেয়ে যায়, তাহলে চিন্তা করে দেখেন তো যে বাংলাদেশ দলের প্লেইং একাদশ কতটুকু শক্তিশালী হতে পারে। আপনাদের মতামত আশা করছি, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।